নমস্কার। সন্দীপ ধার্মিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা আশা করছি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন। আমি আজকে পাঠ করে শোনাব সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্রবিধি ত্যাগ করেন অথচ শ্রদ্ধাযুক্ত হইয়া পূজা করেন, তাহাদের সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণত্রয় নিষ্ঠা কি প্রকার? শ্রী ভগবান বলিলেন, দেহী দিগের স্বভাবজাত নিষ্ঠা তিন প্রকার। এক হচ্ছে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সে বিষয়ে আমি তোমায় যাহা বলিতেছি তাহা শ্রবণ কর। হে অর্জুন, সকল দেহের শ্রদ্ধা তাহার অন্তঃকরণের তারতম্য অনুযায়ী ইহা থাকে। অতএব যে ব্যক্তি বিশেষ শ্রদ্ধাবান তিনি সেই রূপ হইয়া থাকেন। সাত্ত্বিক প্রকৃতির লোকেরা দেব পূজা করেন, রাজসিক প্রকৃতির লোকেরা যক্ষ রক্ষের পূজা করেন, আর তামসিক প্রকৃতির লোকেরা ভূত প্রেতের পূজা করে। যে সকল লোক অস্ত্র শাস্ত্রের কঠোর তপস্যা করে দন্ত ও অহংকার বলে কাম ও অশক্তি পরায়ণ হয় এবং বলশালী হইয়া শরীরের ভূতগুলিকে কষ্ট দেয় আর শরীরের মধ্যস্থ আমাকে কষ্ট দেয়, এই সব লোকেরা অসুরের ন্যায়, ইহা তুমি জানিও। সকলের আহারও তিন প্রকার হয়, আর যজ্ঞ তপস্যা দানও তিন প্রকার হয়। তাহাদের প্রভেদগুলি একে একে তোমায় বলিতেছি, তাহা শোনো। যাহা আয়ু, উৎসাহ, বল ও সাহায্যে উন্নতি বিধান করে এবং আনন্দ ও সুখ বাড়ায়, সরস ও স্নিগ্ধ যাহার ফল বহুকাল দেহে থাকে, যাহা আহারের আনন্দ হয়, তাহা সাত্ত্বিক ব্যক্তি প্রিয়। অতি কটু, অতি অম্ল, অতি লবণ, অতি গরম, অতি ঝাল, অতি তীক্ষ্ণ, এই সকল খাদ্য রাসকিক ব্যক্তি প্রিয়। ইহা হইতে তাহারা দুঃখ ও শোক ও ব্যাধিগ্রস্ত হয়। যে সকল খাদ্য বহু অগ্রে তৈয়ারি করা হয়েছে, রস যাহারা শুকিয়া গিয়াছে, বাসি দুর্গন্ধযুক্ত উচ্ছিষ্ট, তাহা তামসিক ব্যক্তি প্রিয়। ফলে আশা পরিত্যাগ করিয়া এক মনে অবশ্য কর্তব্যবোধ শাস্ত্রের অভিমত যে যজ্ঞ করা হয়, তাহা সাত্ত্বিক। কোনো ফল কামনা করিয়া নিজের মহত্ত্ব ও দন্ত প্রকাশ করিয়া যে যজ্ঞ করা হয়, তাহা রাজসিক। শাস্ত্রবিধি না মানিয়া, অন্নদান না করিয়া, মন্ত্রপাঠ না করিয়া, যাহা বিহিত দক্ষিণা না দিয়া, মনে শ্রদ্ধা না রাখিয়া যে যজ্ঞ করা হয়, তাকে তামসিক বলে। দেব, দ্বিজ, গুরু ও জ্ঞানীজনের পূজা, শুভচিতা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, এই সকল শারীরিক তপস্যাকে বলে। অনুদেবেক সন্তোষ সত্য অথচ প্রিয়, হিতকর বেদাদি শাস্ত্র পাঠ সংযুক্ত, তাহাকে বাচিত তপস্যা বলে। মনে প্রসন্ন ভাব, সৌম্য ভাব, মৌন ভাব, ইন্দ্রিয়মান চিত্তে পরিচ্ছিন্নতা, ইহাকে মানসিক তপস্যা বলে। ফলের আশা ত্যাগ করিয়া একাগ্রমনে পরম শ্রদ্ধার সহিত এই ত্রিবিধি তপস্যার যে অনুষ্ঠান, সেই তপস্যা সাত্ত্বিক তপস্যা। লোকের নিকট প্রশংসা এবং পূজাপহার পাইয়ার জন্য দন্তে যে তপস্যা করা হয়, সেই তপস্যা রাজসিক তপস্যা। দুষ্ট বুদ্ধির বশে শরীরকে কষ্ট দিয়া অথবা পরের ক্ষতি করার জন্য যে তপস্যা করা হয়, তাকে তামসিক তপস্যা বলে। যে দান কেবল কর্তব্য ইহা ভাবিয়া যে কোনো উপকারী ব্যক্তিকে দেশ কাল প্রত্যেক বিবেচনা করিয়া যে দান করা হয়, তাকে সাত্ত্বিক দান বলে। আবার প্রত্যেকের ভরসা অর্থাৎ স্বর্গাদি পুণ্য কামনা কিংবা মনোক্লেশ যে দান করা হয়, তাকে রাজসিক দান বলে। দেশ কাল পাত্র নির্বাচন বা আসন্ন যে দান দেওয়া যায়, তাকে তামসিক দান বলে। ও তৎসৎ এই ত্রিশব্দ পরমাত্মার নাম। ইহা শাস্ত্রে কথিত আছে যে ইহা দ্বারা ব্রহ্ম সৃষ্টি। প্রথমে জ্ঞানকর্তা,
ব্রাহ্মণ যজ্ঞে হেতু বেদ সৃষ্টি করিয়াছিলেন। এই হেতু ও শব্দ উচ্চারণ করিয়া সর্বদা শাস্ত্রবিহিত যজ্ঞদান তপস্যা সম্পূর্ণ করা কর্তব্য। তৎশব্দ ফল কামনা না করিয়া মুখ্য কামনা করিয়া যজ্ঞ তপস্যা দান করিয়া বিধেয়। হে অর্জুন, সদা ও সাধুভাব বুঝিতে সৎ শব্দ ব্যবহার করা উচিত। শুভ কর্মে সৎ শব্দ প্রযুক্ত হয়। যৎ তপস্যা দানে যে নিষ্ঠা, তাহাতে সৎ শব্দ ব্যবহার করা হয়। ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাহাকে সৎ বলা হয়। আর হে অর্জুন, অশ্রদ্ধা বা শ্রদ্ধার জন্য জ্ঞান ধ্যান তপস্যা বা যে কোনো ক্রিয়া করা হয় তাকে অসৎ বলে। সেই সব অসৎ ব্যক্তি আশ্রয় ইহালোকে বা পরলোকে কোথাও কোনো শুভফল হয় না। ইতি শ্রদ্ধাত্রয় বিভাগযোগ সপ্তদশ অধ্যায়। তা এখানেই শেষ হলো এই সপ্তদশ অধ্যায়। তাই এরপরে আমি পাঠ করে শোনাবো আপনাদের গীতার মাহাত্ম্যটি। তাই গীতা পাঠের পর গীতার মাহাত্ম্যটি অবশ্যই দেখবেন। নমস্কার।